আমাদের চারপাশে এমন অনেক জিনিস আছে যেগুলো আমরা খালি চোখে সঠিকভাবে দেখতে পাই না, তবে মাইক্রোস্কোপের সাহায্যে সব কিছু কিন্তু একদম নিখুঁতভাবে দেখা সম্ভব। আচ্ছা, ঘাসের মাইক্রোস্কোপিক ইমেজ কি কখনো আপনারা দেখেছেন? মাইক্রোস্কোপের মধ্যে দিয়ে আমাদের জিভটাকে দেখলে কেমন দেখাবে সেটা কি আপনি জানেন? আমি নিশ্চিত লিপস্টিকের মাইক্রোস্কোপিক ইমেজ দেখলে আপনারা ভয় পেয়ে যাবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে এমনই কিছু সাধারণ জিনিসের মাইক্রোস্কোপিক ইমেজ আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটা ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। নাম্বার 1, আপনারা অনেকেই সকালে ঘাসের উপরে হাঁটাহাঁটি করেন, কিন্তু আপনারা কি জানেন ঘাসকে মাইক্রোস্কোপে কেমন দেখতে লাগে? মাইক্রোস্কোপে ঘাসের এই ছবিটা দেখে মনে হবে যেন ঘাস আপনাদের স্বাগত জানানোর জন্য মাঠে দাঁড়িয়ে থাকে। খালি চোখে যদি ঘাসের এই হাসি দেখা যেত, তাহলে প্রতিদিন এদের সুন্দর হাসি দেখে আপনাদের মুড এমনিতেই ভালো হয়ে যেত। নাম্বার 2, আপাত দৃষ্টিতে আমাদের জিভ দেখতে অনেকটা মসৃণ বলে মনে হলেও মাইক্রোস্কোপে জিভের চেহারাটা কিন্তু একেবারেই অন্যরকম। আপনারা যখন মাইক্রোস্কোপের মাধ্যমে জিভের দিকে তাকাবেন, তখন আপনারা এই ধরনের উঠে থাকা দানার মতো অংশ দেখতে পাবেন। এটাকে আরও জুম করলে আপনারা সেটা সমুদ্রের নিচে উপস্থিত গাছপালার মতো দেখতে পাবেন। উপরে উঠে থাকা দানার মতো অংশটাই হলো আমাদের টেস্ট বাডস। নাম্বার 3, ইঞ্জেকশানের সুচ যতই ছোট হোক না কেন, তা সত্ত্বেও আমাদের অনেকের কাছেই ইঞ্জেকশান ভীষণ ভয়ানক জিনিস। কিন্তু বন্ধুরা, আপনারা কি কখনো মাইক্রোস্কোপে ইঞ্জেকশানের সুচ রেখে দেখেছেন? অথবা শরীরে সুচ ফোটানোর পরে সেই জায়গাটা মাইক্রোস্কোপে দেখেছেন? মাইক্রোস্কোপে ইঞ্জেকশানের সুচ অনেক বড় বলে মনে হয়, যার শেষে একটা ছিদ্র থাকে। এই ছিদ্রটার সাহায্যে শরীরের ভিতরে ওষুধ প্রবেশ করে। যখন আমাদের শরীরে সুচ ফোটানো হয়, তখন খালি চোখে সেখানে কোনো ক্ষত দেখা যায় না, কিন্তু মাইক্রোস্কোপের সাহায্যে দেখলে আপনারা সেখানে এই ধরনের একটা বড় গর্ত দেখতে পাবেন, যেটা সত্যিই ভয়ানক। নাম্বার 4, আপনারা কি জানেন আমাদের মুখের স্কিনের উপরেও স্কিন মাইটস থাকে? হ্যাঁ বন্ধুরা, এই মাইটসগুলো আপনারা খালি চোখে দেখতে পাবেন না, কিন্তু মাইক্রোস্কোপে আপনারা এগুলো খুব ভালোভাবে দেখতে পাবেন। যেমন আপনারা এই ছবিতে দেখতে পাচ্ছেন যে মাইটসের আকার লম্বা হয় এবং সামনের দিকে এদের পায়ের মতো কিছু বেরিয়ে থাকে। মানব শরীরে মাইটস থাকাটা একটা স্বাভাবিক ব্যাপার, এদের কারণে কোনো ক্ষতি হয় না ঠিকই, তবে কখনো কখনো ইমিউন সিস্টেমের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ার কারণে ত্বকের সাধারণ কিছু সমস্যা দেখা যায়। এই মাইটসগুলোকে বৈজ্ঞানিক পরিভাষায় ডেমোডেক্স ফলিকুলারাম বলা হয়, যাদের কাজ হলো ডেড স্কিন সরিয়ে ফেলা। নাম্বার 5, খালি চোখে ডিমের খোসা দেখতে ভীষণ মসৃণ এবং সাধারণ বলে মনে হলেও মাইক্রোস্কোপে ডিমের চেহারা কিন্তু একেবারেই অন্যরকম। মাইক্রোস্কোপে ডিমের খোসা এরকম জাল জাল দেখতে লাগে। নাম্বার 6, চোখ হলো মানব শরীরে অত্যন্ত সুন্দর একটা অংশ, কিন্তু আপনারা কি জানেন যে মাইক্রোস্কোপে আমাদের চোখ দেখতে কেমন লাগে? আপনারা এই ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মানুষের চোখের স্ট্রাকচারটা অত্যন্ত জটিল হয়। যদি আপনি হঠাৎ করে এই মাইক্রোস্কোপিক ইমেজটার দিকে তাকান, তাহলে আপনার মনে হবে যেন এটা একটা ডোনাট, কিন্তু যখন আপনি ছবিটার দিকে ভালো করে তাকাবেন, তখন আপনার এটাকে অনেকটা ব্ল্যাক হোলের মতো দেখতে বলে মনে হবে। মূলত আমাদের চোখের মনির কাজ হলো লাইটকে আমাদের চোখের ভিতরে অ্যালাউ করা এবং রেটিনার উপরে ফোকাস করা। নাম্বার 7, কখনো সুযোগ পেলে নিজের ত্বককে একবার মাইক্রোস্কোপের সাহায্যে দেখবেন, একেবারে অন্যরকম অভিজ্ঞতা হবে। মানুষের ত্বকের মধ্যে বিভিন্ন ধরনের লেয়ার্স থাকে, আর আপনারা কি জানেন মাইক্রোস্কোপের সাহায্যে মানুষের ত্বকের সবথেকে উপরের লেয়ার, যাকে এপিডেমিস বলা হয়, সেটা স্বচ্ছভাবে দেখা যায়। আপনারা বুঝতে পারবেন যে উপর থেকে আমাদের ত্বক যতটা মসৃণ বলে মনে হয়, বাস্তবে কিন্তু ততটা মসৃণ নয়। আর জুম করে দেখলে আপনারা স্কিন থেকে নির্গত ঘামও দেখতে পাবেন। নাম্বার 8, দইয়ের মধ্যে ল্যাক্টোব্যাসিলাস নামের এক ধরনের ব্যাকটেরিয়া থাকে। আপনাদের মধ্যে অনেকে হয়তো সেই ব্যাকটেরিয়াটা দেখেননি। ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া শুধুমাত্র মাইক্রোস্কোপের সাহায্যেই দেখা সম্ভব। দইয়ের মধ্যে এই ধরনের একাধিক মুভিং ব্যাকটেরিয়া থাকে। বিভিন্ন রেজলিউশনের মাইক্রোস্কোপে আপনারা এই ব্যাকটেরিয়ার ভিন্ন ভিন্ন ছবি দেখতে পাবেন, তবে এই ব্যাকটেরিয়াগুলো যদি খালি চোখে দেখা যেত, তাহলে আপনারা হয়তো এত মজা করে দই খেতে পারতেন না। নাম্বার 9, আইল্যাশ আমাদের চোখের মধ্যে ধুলো, মাটি এবং ছোট ছোট উড়ন্ত কীটপতঙ্গকে প্রবেশ করতে বাধা দেয়। আপনারা যদি আইল্যাশকে মাইক্রোস্কোপে রেখে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আইল্যাশের গ্রোথ উভয় দিক থেকেই হতে পারে, যার জন্য অনেককে সার্জারিও করতে হয়, যদিও এই ধরনের ঘটনা সচরাচর দেখা যায় না। আইল্যাশের উপরে মাইট নামের প্যারাসাইটও উপস্থিত থাকে, যা মাইক্রোস্কোপের হাই রেজলিউশনেই দেখা সম্ভব। এবার দেখে নিন সেই ছবি। নাম্বার 10,
বর্তমানে এলইডি বাল্ব আসার আগে পুরনো কমলা রঙের লাইটের বাল্ব পাওয়া যেত। এই ধরনের বাল্বের স্ট্রাকচার হয়তো আপনাদের মনে আছে, কিন্তু আপনারা কি জানেন মাইক্রোস্কোপে এই সাধারণ বাল্বগুলো দেখলে মনে হয় যেন সেটা কোনো হাইটেক শহরের বিল্ডিং। এবার দেখে নিন সেই দৃশ্য। নাম্বার 11। বন্ধুরা, এটা তো আপনারা নিশ্চয়ই মানবেন যে লিপস্টিক ঠোঁটকে আরও সুন্দর করে তোলে, কিন্তু আপনারা কি জানেন লিপস্টিকের মাইক্রোস্কোপিক ভিউ প্রচণ্ড ভয়ানক হয়ে থাকে। যখন আপনারা লিপস্টিককে মাইক্রোস্কোপের সাহায্যে দেখবেন তখন আপনারা এই ধরনের দৃশ্য দেখতে পাবেন, যেটা দেখতে অনেকটা ডাইনির ঘরের মতো, যার চারিদিকে শুধু রক্তই রক্ত। আসলে লিপস্টিকের ম্যাটেরিয়াল ততটাও স্মুথ নয় যতটা লিপস্টিককে দেখে মনে হয়। নাম্বার 12। আপনারা যে পোষ্যকে ভীষণ ভালোবাসেন, আদর করেন, তাদের চুল মাইক্রোস্কোপে দেখতে কেমন লাগে সেটা কি আপনারা জানেন? কুকুর এবং বিড়ালের চুল মাইক্রোস্কোপে দেখলে মনে হয় যেন একগুচ্ছ সুতো। আবার কুকুরের স্কিনে যদি কোনো পোকা থাকে তাহলে সেটা মাইক্রোস্কোপে অনেকটা এরকম দেখতে লাগে। এই পোকাগুলো কুকুরের স্কিনে আটকে থাকে, যার ফলে তাদের চুলকানি হয়ে থাকে। তাই পোষ্যদের নিয়মিত স্নান করানো উচিত, কারণ তারা অপরিষ্কার থাকলেই তাদের স্কিনে এই ধরনের পোকা চলে আসে। নাম্বার 13। পেন্সিল দিয়ে লেখার সময় পেন্সিলের লিডের দিকে কখনো ভালো হয়ে তাকিয়েছেন? শক্তিশালী পেন্সিলের কোমল লিড গ্রাফাইট এবং ক্লে দ্বারা তৈরি করা হয়, তবে এটা মাইক্রোস্কোপে এত সুন্দর লাগে সেটা কি আপনারা আগে কখনো ভেবেছিলেন? নাম্বার 14। এবার আপনাদের এমন একটা জিনিস দেখাবো যেটা ফার্স্ট এড বক্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ছোট ছোট আঘাতের দীর্ঘস্থায়ী বিকল্প। ব্যান্ডিটের মাইক্রোস্কোপিক ভিউ আপনারা নিজের চোখেই দেখে নিন। নাম্বার 15। বন্ধুরা, এটা কি জানেন এটা হলো স্নোফ্লেক্স, আকাশ থেকে নেমে আসা বরফের সুন্দর ছোট অংশ, যেটা মাইক্রোস্কোপে আরও অনেক বড় এবং অনেক বেশি সুন্দর দেখতে লাগে। কিন্তু আপনারা কি জানেন এই স্নোফ্লেক্সের বিশেষত্ব কী? এগুলো ভিন্ন ভিন্ন তাপমাত্রায় ভিন্ন ভিন্ন আকার ধারণ করে। যেমন ধরুন কোনো এলাকার তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে সেখানে স্নোফ্লেক্সের শেপ টাইনি প্লেটের মতো হবে। আবার যদি কোথাও তাপমাত্রা -15 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে এটা স্টার শেপের হয়ে যাবে। কিন্তু আপনারা কি কখনো এটা ভেবেছিলেন যে এই স্নোফ্লেক্স সামনে যতটা সুন্দর লাগে মাইক্রোস্কোপে তার থেকেও অনেক বেশি সুন্দর লাগে? নাম্বার 16। বন্ধুরা, এটা কি বলুন তো? এটা হলো সেই জিনিস যেটা আপনাদের প্রত্যেকের বাড়িতেই পাওয়া যাবে। এটা ছাড়া জামা কাপড় সেলাই করা অসম্ভব। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, সূচ আর সুতো। মাইক্রোস্কোপে আপনারা একগুচ্ছ সুতো দেখতে পেলেও এটা কিন্তু মাত্র একটাই সুতো। এবার বুঝলেন তো কেন সূচের মধ্যে সুতো ঢোকাতে এত সমস্যা হয়? নাম্বার 17। আপনাদের মধ্যে অনেকেরই প্রিয় ফল হয়তো স্ট্রবেরি। এখানে আপনারা স্ট্রবেরির মাইক্রোস্কোপিক ইমেজে ডিমের মতো যেটা দেখতে পাচ্ছেন সেটা আসলে স্ট্রবেরি বীজ, যার মধ্যে কখনো কখনো মাইটসও থাকে। হ্যাঁ বন্ধুরা, অদৃশ্য মাইট। আপনারা তো জানেনই স্ট্রবেরি হলো একমাত্র এমন ফল যার বীজ বাইরে থাকে। আমি জানি ভিডিওটা দেখার পরে আপনাদের হয়তো স্ট্রবেরি খেতে আর ইচ্ছা করবে না, কিন্তু স্ট্রবেরির মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় অন্যান্য ফলের তুলনায় এর মধ্যে 160% বেশি ভিটামিন সি থাকে, তাই স্ট্রবেরি না খেলে কিন্তু চলবে না। সো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখানো কোন জিনিসটার মাইক্রোস্কোপিক ভিউ দেখে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন সেটা আমাকে কমেন্ট করে জানান।